আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোমাস কিচেন। আজ আমি রান্না করে দেখাবো লাউ দিয়ে রুই মাছ। এটি সবারই কম বেশি পছন্দ। চলুন শুরু করা যাক। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি এবং এখানে পরিমাণ মতো লবণ, একটু হলুদ এবং মরিচ গুঁড়া নিলাম। এরকম ভালো করে মাছের সাথে ভালো করে মেখে নেব, যাতে করে সবগুলো মাছের মধ্যে মশলাগুলো ঢুকে, এবং 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছু তেল দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে আসলে একে একে সবগুলো মাছ এতে দিয়ে দেব। মাছগুলো সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নেব, যাতে করে মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়। এখন আমি মূল রান্নায় চলে গেলাম, অর্থাৎ লাউয়ের তরকারি রান্না করব। প্রথমে প্যানটি গরম করে তাতে কিছু সরিষার তেল দিলাম। আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আর আপনারা যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন। তেলটা গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করি। তেল গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ কুচি দেব। 3টা কি 4টা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা তেলের সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। এখন 2 চামচ আদা রসুন দিলাম একসাথে মিশিয়ে। তারপর একটু ভাজা হলে তাতে অল্প করে পানি দেব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। এক চামচ মরিচ দেব, হাফ চামচ হলুদ দেব, ভালো করে মেশাবো। এক চামচ ধনিয়া দেব, পরিমাণ মতো লবণ দেব। লবণটা একটু অল্পই দেব। মশলা কষানোর সময় লবণটা বেশি না দেওয়াই ভালো। তেল এবং মশলা দুটোই আলাদা হয়ে যাবে। তেলটা উপরে উঠে চলে আসবে এবং মশলাটা আলাদা হবে, তাহলে বোঝা যাবে মশলাটা ভালোভাবে কষিয়েছে। দেখুন, তেলটা আলাদা হয়ে এসছে, মশলাটাও আলাদা হয়ে গেছে। ভালোভাবে মশলাটা কষানো হয়েছে। এখন এর মধ্যে কাটা লাউগুলো সুন্দর করে দিয়ে দেব এবং ভালো করে মশলার সাথে মেশাবো। সবগুলো লাউয়ের পিসের সাথে যাতে মশলাগুলো ভালোভাবে লাগে, ভালোভাবে নেড়ে চেড়ে মেশাবো। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, সেদ্ধ হবার জন্য অপেক্ষা করব। দেখুন, ভালোভাবে মশলাগুলো কষে গেছে। মশলা এবং লাউয়ের সাথে ভালোভাবে মশলাগুলো মিক্স হয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে করে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 10 মিনিট অপেক্ষা করব, যাতে লাউটা সেদ্ধ হয়ে যায়। দেখুন, লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটাও লাউয়ের সাথে ভালোভাবে মিশেছে। এখন এর উপরে ভাজা মাছগুলো দিয়ে দেব। সুন্দর করে সাজিয়ে ভাজা মাছগুলো দেব এবং ধনেপাতা দিয়ে দেব। এখন আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো পরে দেওয়াই ভালো, তাহলে ঝালটা ঠিক থাকবে। আগে দিয়ে ফেললে বেশি ঝাল হবে, তখন খেতে ভালো লাগবে না। আপনারা আপনাদের পছন্দ মতো যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু দিবেন। আমার রান্না শেষ। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুস্বাদু, খেতেও ততটা সুস্বাদু।
আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের জন্য এতটুকু। ধন্যবাদ।